আসলে খেলাধুলা হচ্ছে মনের একটি চোখ। এখানে আমি দেখতে পাচ্ছি দুটো টিম স্থানীয় আমাদের এলাকার খেলা হচ্ছে। এলাকাতে আমরা মনে করি সুশৃঙ্খলার সহিত আমাদেরকে খেলা উপহার দিবে। এই টিম যদি আমি যেভাবে দেখতেছি এই টিম যে একটা জনপ্রিয়তা হয়েছে, এই টিম আগামীবার ইনশাল্লাহ আমরা সহযুক্ত হইয়ে এই টিম ইনশাল্লাহ মাঠে একটা বড় টুর্নামেন্ট যারা হয় সেই পরিবেশে টিয়া মাঠে আমরা ইনশাল্লাহ করব। এবং আমাদের নেতা পাশা জাহান চৌধুরীও সবসময় একজন ক্রীড়া বান্ধব নেতা হিসাবে বিভিন্ন খেলাধুলায় রাতেও চলে যায় এবং বিভিন্ন মাঠে দিনেও চলে যায় ওনাকে বলবে, এবং নিজেও খেলে, নিজে প্রতিদিন টেনিস খেলে কক্সবাজারে। আপনারা হয়তো বিভিন্ন অনলাইনে দেখেন। আমি সবাইকে অনুরোধ করব, এই মালবিড়ার একটা সুন্দর একটা পরিবেশ, এখানে ইয়ং জেনারেশন সবাই মিলে আজকে যে আয়োজনটা করেছে, তারা মাদক থেকে দূরে থেকেছে, মোবাইল জুয়া থেকে দূরে থেকেছে, খেলাধুলা নিয়ে ব্যস্ত। তাদেরকে আরো উৎসাহিত করবো। আগামীতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে এই টুর্নামেন্ট যেন আরো সুন্দর হয় এবং দুই দলের জন্য শুভ কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আজকের খেলা এখানে উদ্বোধন ঘোষণা করছি। এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমরা এখানে এখন গ্রামে গঞ্জে ফুটবল হচ্ছে, এটা আগে ওভাবে হতো না ডালাভাবে। আমরা আশা করছি, আমরা তো অবশ্যই রাজনৈতিক দলের কর্মী, আমরা আশা করছি আপনাদের জন্য ভবিষ্যতে আরো বড় করে যে আপনাদের খেলাটা যাতে আরো ছড়াই যায়, এই সুযোগ সুবিধা হয়তো আমরা দলের কর্মী, দলের বক্তব্য দিতে চাই যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়া নিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে অনেক প্ল্যান তার রয়েছে এবং আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং উভয় দলের জন্য শুভকামনা। স্থানীয় দল চাইব কেউ শুধাই ঝগড়া না করে, প্লেয়ার যাতে ব্যাক সাউন্ড না দেয়, এই দুইটা ঘরে আপনারা একটু খেলা পরিচালনা করেন। আপনাদের খেলোয়াড় আপনারাই বুঝবেন। বড় দেখে তো বল বেশি দেখতে পারে ইতিমধ্যে নাম গ্রহণ করেছে স্টিল 42 সালে কুমার একাডেমির হয়ে খেলতেছেন। কাকে দিবেন? আব্বুকে। আব্বু বল রাখতে পারলেন না। মুন্না সেখানে ছিলেন সিলেটি। আব্বু প্রস্তুত। 10 রান কাউন্টার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে। 10 যদি